সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু যর গিফারি চোখের পানি একটুকু ফালায় নাই, উনি হাসে। মক্কার মদিনার আবাল বিদ্যা বনিতা চোখের পানি ফালায়া কান্দে। এবার জল্লাদকে অর্ডার করলো, জল্লাদ যাও আবু যর গিফারির কেল্লাটা আলাদা কইরা ফালাও। জল্লাদ এবার এক পাও কইরা সামনে যায়, আর এক পাও ফিচ্ছায় রে ভাই। জল্লাদ চোখের পানি ফালায় কান্দে। লোকেরা কয়, জল্লাদ তুমি তো কোনোদিন কান্দো না, আজকে তুমি কান্দো কেন? জল্লাদ ডাক দিয়া বলে, বাইরে সারা জীবন কত নাফরমানের গলা কাটছি, কত নাফরমানরে আমি ফাঁসিতে ঝুলাইছি। আজকে এমন একটা মানুষে, এমন একটা নির্দোষ মানুষের কেল্লা কাটার জন্য আমাকে অর্ডার করছে, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এজন্য আমি কান্দি। জল্লাদ আগাইতেছে হযরতে আবু যর গিফারির কেল্লা কাটার জন্য। ঠিক এমন সময় দেখা যায় মদিনার ভিতরে কে যেন দুলাবালি উড়ায়া মদিনার মধ্যে ঢুকতেছে। ডাক দিয়া কয়, না আবু যর গিফারির কেল্লা কাইছো না, দেখো না কে আসতেছে, একটু তাকাও। এবার তাকাইলো, দেখি কে আসে মদিনায়, বালু জরুরায় কে আসে। এবার সামনে আইসা দাঁড়াইছে, গুড়ার দিকে লাফ মাইরে লামছে যুবক। লামিয়া কয়, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আমার ভাই আবু যর গিফারিরে সেখান থেকে লামায়া দেন, আর আমার মতো পাপিটারে সেখানের মধ্যে বসায়া দেন। আর জুরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ মাইরা নিজের সিংহাসন থেকে নামলেন। লাইমা কয়, যুবক রে, 300 মাইল দূর থেকে তুই আসছস নিজের গলাটা কাটার জন্য। যে 300 মাইল দূর থেকে নিজের গলা কাটার জন্য আসতে পারে, ওই মানুষটা ইচ্ছা কইরা মানুষ হত্যা করতে পারে না। তার তওবা তো আল্লাহ বহু আগেই কবুল কইরা নিছে। ও যুবক, আয় তোর কপালটা বাড়ায়া দে। হযরত উমর তার কপালের মধ্যে চুমুকাইলেন আর বলতেছেন, আল্লাহ তো তোরে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নিয়েছে। আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়ায় একদিন হিসাব দেওয়া লাগবে, ওই ভয় তার অন্তরে আছে। এই জন্য 300 মাইল দূর থেকে গুড়া দৌড়ায় আসে নিজের কেল্লা কাটার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় কি জিনিস? আল্লাহর ভয় কি জিনিস? উমর বলেন, তোর ভিতরে যে ভয় আছে, তুই তো জান্নাতি মানুষ রে, কিন্তু যেহেতু কোরআনের বিচার হত্যার বদলে হত্যা, তাই হত্যা করা লাগে। এবার তাকে উঠায়া দিল সেই জায়গায়, যাও তাকে হত্যা করা হবে। এমন সময় যেই দুই ভাইয়ে বিচার লিয়া দাঁড়াইছিন, কলারের মধ্যে কইরা দুই ভাইয়া দইরা নিয়ে আসছিন, ওই দুই ভাইয়া ডাক দিয়া বল, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আমাদের ভাই 300 মাইল দূর থেকে যেহেতু গুড়া দৌড়ায় আসছে নিজের কেল্লা কাটার জন্য, বিশ্বাস হয়ে গেল সেই ইচ্ছা কইরা মানুষ হত্যা করে নাই, তার ভিতরে আল্লাহর ভয় আছে, সে একজন খাঁটি মানুষ। সুতরাং আমাদের বাবার হত্যা হয়েছে, অসুবিধা নাই, আমাদের বাবার হত্যা আমরা মাফ কইরা দিলাম, আমাদের বাইরে লামায়া দেন, বুকে বুক লাগায়া বাই বানায়া আমরা বাড়িতে নিয়ে যা। এরপরে বাইরে মাফ কইরা দিছে। তো যেই কথা বলতেছিলাম সেটা হইল, আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে সে কি করতে পারছে না, বাটফারি করতে পারছে না, খুন করার পরেও জায়গার থেকে লড়তে পারছে। আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।